রবিবার ধুমধাম করে পুজোর সূচনা হয়ে গেল সুরা স্পোর্টিং ক্লাবের। এই পুজোর শুরু 1941 সালে। এবারে 83তম বর্ষে পদার্পণ করল সুরা স্পোর্টিং ক্লাবের এই পুজো। নবীন প্রবীণ সকলে মিলেই একত্রিতভাবে এই পুজোকে এগিয়ে নিয়ে চলেছেন। খুঁটি পুজো দিয়ে শুরু হলো সুরা স্পোর্টিং ক্লাবের এই বছরের পুজোর প্রস্তুতি। উপস্থিত ছিলেন স্টার জলসা রিয়েলিটি শো এর তৃতীয় স্থান অধিকার করে নেওয়া শিল্পী অন্বেষা মণ্ডল, দমকল মন্ত্রী সুজিত বোস, দক্ষিণ পূর্ব রেলের মহিলা হিসেবে প্রথম যাত্রীবাহী ট্রেন চালক দীপান্বিতা দাস। সাবেকিয়ানা এবং আধুনিকত্বের এই মেলবন্ধনের সাক্ষী থাকতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে আশাবাদী পুজো উদ্যোক্তারা। এই সময়টার জন্যই আমরা টগর ফুটিল পেরিয়ে 83 বছরে অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। এর মধ্য দিয়ে যাকে আমরা সকলে আমরা এটা 80-র দশক অবধি দেখেছি, তারপর আস্তে আস্তে জিনিসটা হারিয়ে গেছে। সেটা হচ্ছে একদম শুদ্ধ মতে সাদা মাটা রকে বসে আড্ডা, যেটা এখন আর কলকাতা শহরে দেখা যায় না। এখন আড্ডা আমাদের মোবাইল কেন্দ্রিক আড্ডা আমরা দিই, কে বলে যে দিই না, চ্যাটিং করছি, কথা বলছি, সেটাও খারাপ না, সব জিনিসই ভালো, যুগের সঙ্গে এগিয়ে চলাটাই জীবন। কিন্তু যে আড্ডাটা আমাদের চলে গেছে, একটা সময় ছিল আমরা আমাদের বাবা কাকাদের দেখেছি, আমরাও করেছি, হয়তো আমার জুনিয়ররা আর করছেন না। সেটা হচ্ছে একত্রিত হয়ে কোনো একটা চায়ের দোকানে পাড়ার একটা রকে বসে কোনো একটা সাবজেক্ট নিয়ে তর্ক বিতর্ক ঝগড়াও হয়েছে অনেক সময়। আবার একটা চাকে ইয়ে করে এনে দুজনে ভাগ করেও খেয়েছে। সেই আড্ডাটা আমরা এখানে তুলে ধরবো। আমার খুবই ভালো লাগছে, সুরা স্পোর্টিং ক্লাব এনারা আর কি আমাদেরকে ইনভাইট করেছেন এবং আমাকে আহ্বান জানিয়েছেন এখানে একটা নারীর শক্তি এবং শক্তিকে উদযাপন করার জন্য একটা যে প্রথা, সেই প্রথায় দুর্গোৎসব এক অনন্য উৎসব, যে উৎসবটা আমাদের ইউনাইটেড হেরিটেজ কালচার, মানে আমাদের বাংলার অন্যতম হেরিটেজ কালচার। এবং নানানাদ্দেন শুধু বাংলায় নয়, ইন্ডিয়ারও একটা অন্যতম হেরিটেজ কালচার। তো সেরকম একটা জায়গায় সেরকম একটা আনন্দের অংশ হতে পারে, তো ভালোই লাগছে। জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান, টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।